এখানে দেখো দুইটা কমিউনিকেশন কেবল, আর এখানে দুইটা পাওয়ার সাপ্লাই, যে 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 দুইটা এখানে ছিল, এই যে এই দুইটা ফেজ নিউট্রাল, হ্যাঁ এখানে এখানে যোগ হবে। তাহলে ইনডোর থেকে সে সিগন্যাল দিবে, ডিরেকশন দিবে আউটডোরের কন্ডিশন কিভাবে চলবে, এটা ইনডোর থেকে একটা সিগন্যাল পাঠাবে, সেই আনুপাতিক হারে কম্প্রেসর স্পিড বাড়বে কমবে। যেমন আমরা যদি চিন্তা করি বাইকের যে অ্যাক্সেলারেটর যখন আমরা ঘুরাই, পিকআপ যেটা ঘুরাই, কতটুকু স্পিড বাড়াবো এটা ডিপেন্ড করে কি, যে রাস্তা কি পরিমাণ ফাঁকা আছে, তাহলে আমার রুমের কি পরিমাণ তাপ আছে এটার উপর ডিপেন্ড করবে যে আমার এখানে কি স্পিডে কম্প্রেসরটা চলবে। এটা কিন্তু ফিক্স না যে আমার ফিক্স স্পিডে চলবে। রুম যদি ঠান্ডা হয়ে যায় তখন কি করবে, স্পিডটা কমে যাবে। ক্লিয়ার? এখন এসির আউটডোরে, আমরা এবার আউটডোর পোর্শনে যদি আসি, এই আউটডোরের সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা সেন্সর আছে। এই যে দেখো, এই দুইটা সেন্সর হলো, একটা হলো তোমার কম্প্রেসরের একেবারে ডিসচার্জ লাইনে থাকে, যেটা কিনা কম্প্রেসরের তাপমাত্রাকে অলওয়েজ মনিটরিং করে, যেটা ডিসচার্জ টেম্পারেচার সেন্সর বলে, অনেকে আর অন্যান্য নামও বলে। আর এইটার নাম হলো মিডল টেম্পারেচার সেন্সর, যেটা কন্ডেন্সারের মাঝখানে থাকে, যে কন্ডেন্সারের তাপমাত্রার কি অবস্থা, কন্ডেন্সারে কি ময়লা আছে, কি পরিমাণ ময়লা আছে, ঠিকভাবে কাজ করছে কিনা সেটা মনিটরিং করে। এরপরে আরেকটা সেন্সর আছে যেটা আউটডোরের বাইরে তোমরা কিন্তু দেখবা, এই সেন্সরটা কন্ডেন্সারের বাইরে দেখছো না এরকম লাগানো থাকে। এখন ও কি কাজ করে, এটার নাম হলো ওয়েদার টেম্পারেচার সেন্সর। এর কাজটা কি, এর কাজ হলো বাহিরের তাপমাত্রার কন্ডিশনটা কি। যেমন বাহিরে যদি গরম থাকে তাহলে কক্ষের ভিতরে গরম থাকবে না, কথা কি বুঝতে পারছি? তো কক্ষের ভিতরে যদি গরম থাকে তাহলে আমার বেশি স্পিড লাগবে, তাহলে বাহিরে যে তাপ এত বেশি